জেনারেল শিক্ষা শিক্ষা শিক্ষা, আমি মানি জেনারেল শিক্ষায় দুনিয়া উন্নত হবে, উন্নত হবে, এতটুকু উন্নত হবে যে কোনো মা সন্তান থেকে নিরাপদ থাকবে না, কোনো বাবা সন্তান থেকে নিরাপদ থাকবে না, যেরকম আজকে নিরাপদ না। জেনারেল শিক্ষায় উন্নত হবে, প্রত্যেক মা বাবা প্রত্যেক ইউনিয়নে বৃদ্ধাশ্রম হবে, মা বাবা বৃদ্ধাশ্রমে পশু পাখির মতো জীবন কাটাবে, দুনিয়া উন্নত হবে বটে, আমি এটা মানি, কিন্তু মানুষ কোনদিন মানুষ হবে। জেনারেল শিক্ষা উন্নীত হওয়া যাবে, টেকনোলজি উন্নত হবে, এটা আমি মানি, এটা আমি অস্বীকার করি না, অস্বীকার করি না। উন্নত হবে, উন্নত ভিন্ন জিনিস, সুখ শান্তি ভিন্ন জিনিস। উন্নত হবে, উন্নত হয় বিদায়, উন্নত বিদায় নিজের মাকে নিজে পালতে চায় না। উন্নত তো আমি আমার মাকে কেন পালবো, আমি উন্নত, এই জন্য মাকে বৃদ্ধাশ্রমে রাখি। উন্নত হবে, এটা আমি অস্বীকার করি। আবিষ্কার, মানুষের জীবনযাত্রা সহজ হবে, আমি মানি, কিন্তু মানুষ মানুষের মতো মানুষ হবে না। যেই মানুষ আল্লাহর দাবি, ওই মানুষ মানুষ হবে না। উন্নত হবে, এটা আমি মানি, জীবনযাত্রা সহজ হবে, এটা আমি মানি, আরো অনেক কিছু হবে, এটাও মানি। মানুষ আকাশের সাথে কথা বলবে, এটাও মানি। এই হাদিস কোনদিন আসতো না, একদিন আসবে, মানুষের জুতা জুতাও কথা বলবে। আল্লাহ জুতা জুতা কথা বলবে। আমি ঘরের থেকে চলে যাওয়ার পরে আবার যখন ফিরে আসবো, তো ঘরের দেওয়াল আমাকে বলে দিবে, আমার ঘরওয়ালা কে কি কাজ করছে ওটা বলে দিবে। আমি মানি এটা হবে, বাট মানুষ কোনদিন সুখী হবে, মানুষ মানুষের মতো হবে। ওই দিকে নিয়ে যেতে চাইতেছিলাম যে মানুষ মানুষের মতো কখন হবে। যেই মানুষ, যেই মানুষ, যেই যুবক সত্য মিথ্যা জানি না, যে সন্তান সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে, শাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রম করার পরেও রাত্রে মার পাও টিপা টিপা ঘুম পড়াইতেছে, মাঝে মাঝে পায়ে চুমা দিয়া পায়ের তালুতে চুমা দিতেছে। মা বলতেছে, বেটা আমার পায়ের তালুতে চুমা, বলে না আমি তো জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি, জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। স্ত্রী স্ত্রী উন্নত হবে বটে, কিন্তু ওই স্ত্রী কোনোদিন হবে না। যখন চতুর্থ দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে ফিরতেছেন, ফাতেমা দরজা খুলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন, তো বলতেছে আলী চেহারা মলিন কেন? আজকে কিছু জুটে নাই, ওয়াজাদনা শাকারনা লামনা সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। তুই অবশ্যই তো আলী আল্লাহ আমাদের সাথে, আমাদের চেহারা মলিন হওয়ার স্বভাব হয় না। চেহারা তো মলিন করবে ওরা যাদের সাথে আল্লাহ নাই, আমাদের সাথে তো আল্লাহ আছে। আল্লাহ যাদের সাথে থাকবে তাদের চেহারা মলিন কেন? এই কথা স্বামীকে শুনাইতেছেন, দরজা খুলতেছেন, আর মুস্কি মুস্কি হাসতেছেন, আর খুশিতে নাচতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, ফাতেমা এই অবস্থায় হাসি, তোরা না দিয়া পারলাম না তোকে, শুধু তোকে না কিয়ামত পর্যন্ত তোর মতো মেয়েদেরকে দোয়া দিতেছি, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি হোক। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী যে অবস্থায় ঘরে ঢোকো, কিছু নিয়ে আসুক আর না আসুক, ঘরের রাজাদের ফিরে আসছে, এই খুশিতে নাচতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। কি আনলো এটা বিষয় না। উন্নত হবে আমি মানি, কিন্তু এরকম স্ত্রী হবে না। আপডেট হবে আমি মানি, স্মার্ট হবে আমি মানি, আইফোনের থেকে বেশি স্মার্ট হইতে পারে আমি মানি,
জন্য আমি দুনিয়া ঘুরা দেখি, তো এই জন্য মানি আমি। এই জন্য আমার কথা শুরুই ছিল এখান থেকে, মানব সৃষ্টির সেরা সর্বদিকে হওয়া সত্ত্বেও যে আখেরাতের মুক্তাবন্ধনে বিশ্বাস করে, তারপরেও হবে না আমার সবচেয়ে কোরআন আমাদেরকে এই দিকে নিয়ে যেতে চেয়েছে। রসুল এই জন্যই আসছেন, কোরআন এই জন্যই আসছেন। সবচেয়ে মানুষের প্রয়োজন যেটা দুনিয়া এবং আখেরাতের জন্য, দুনিয়া এবং আখেরাত, দুনিয়ার জন্য আখেরাতের জন্য, সেটা হলো হেদায়েত। হেদায়েতের বাণী নিয়েই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষায় এতটুকু হইতে পারে আমি মানি যে বিদ্যাসাগরও হইতে পারে, শিক্ষায় বিদ্যাসাগরও হইতে পারে আমি মানি, কিনারাবিহীন সমুদ্র হইতে পারে আমি মানি। কিন্তু যদি হেদায়েত না পাওয়া যায়, যদি হেদায়েত না পাওয়া যায়, যদি হেদায়েত না পাওয়া যায়, তাইলে না এই দুনিয়াটা সুখে কাটবে, না ওই দুনিয়াটা সুখে কাটবে। হেদায়েত পাইলেই এই দুনিয়াটাও সুখে কাটবে, ওই দুনিয়াও সুখে কাটবে। এই জন্য আলহামদুলিল্লাহ একটা জিনিস বলা যায়, আজ পর্যন্ত দুনিয়া কম বলতে পারবে, কম, হয়তো কদাচিৎ কখনো বলতে পারবে, হয়েছে কিনা আমি জানি না, আজ পর্যন্ত দুনিয়া দেখাইতে পারবে না কোন আলেম যে 5,000 7,000 টাকা বেতন পায়, মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করে দিছে, এরকম মনে হয় এই জমিন আজ পর্যন্ত দেখে নাই। কিন্তু ডেলি 2 লক্ষ 3 লক্ষ না 2 কোটি টাকা ডেলি ইনকাম, এরকম সন্তান পাওয়া যাবে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে পাওয়া যাবে। 5,000 7,000 টাকা গ্রামের ইমাম সাহেবদের বেতন। মাখজান যদিও বড় মাদ্রাসা, আমার মনে হয় না এখানে কারো বেতন 50,000 আছে, কারো বেতন 50,000 নেই। স্বয়ং মনে হয় হযরতের বেতনই মনে হয় না 50,000 তো দূরের কথা, এই ফ্যামিলি মনে হয় বেতনই নেয় 50,000 বেতন নাই। আমাদের ভাবা উচিত কোন জিনিসটা আমাদের এই জীবনে সবচেয়ে, এটার জন্য আমরা নবীদেরকে প্রোগ্রাম দিয়ে পাঠাইছে। এইটাই সবচেয়ে প্রয়োজন, এটাই সবচেয়ে প্রয়োজন। আখেরাতের হেদায়েতটা ভিন্ন জিনিস, দুনিয়ার হেদায়েত ভিন্ন জিনিস। দুনিয়ার সৃষ্টি আমার কাছে কতটুকু প্রাপ্য, আমি কতটুকু সৃষ্টির কাছে প্রাপ্য, এটা নাকি হলো দুনিয়ার হেদায়েত। এই জন্য দিনদার 2019-এ আমার মনে আছে, আমি আমেরিকার এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, আমার সফর ছিল 2019-এ, এই বছরও ছিল, সেপ্টেম্বরের 10 তারিখ আসছে আমেরিকা থেকে। আমারও মনে হয় যেতে হবে ডিসেম্বরে, আমাদের ইস্তেমার মেহনতের জন্য। 19-এ আমি বাহির হইতেছিলাম এয়ারপোর্ট দিয়ে, দেখতেছি যে বৃদ্ধা মহিলাকে ছেলে হুইল চেয়ারের থেকে কোলে করে উঠায় গাড়ির সিটের ভিতরে বসাইতেছে। বৃদ্ধার ছেলে দাঁড়িয়ে আছে, পাখি আছে, জুব্বা আছে, বৃদ্ধার ছাপ আছে, কপালে নামাজের দাগ আছে, কিন্তু 10 কদম দূরেই এক ইংরেজ মহিলা কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুই কাঁদিস কেন? তো বলছে, 2 জনের বয়স দেখা আমার মনে হয় একজন ছেলে হবে, একজন মা হবে। বলছে, শোন, এই জন্য কাঁদি যে ছেলে মাকে বাচ্চার মতো গাড়িতে বসাইছে, আমার সন্তান বছরে একবার আসে, বাজারতে একটা কেটে আর সারা বছর একদিন। সত্য এটাই, এই ছেলে হেদায়েত পাইছে বিদায়
ওই বয়সে জান্নাতকে কোলে নিয়া চলতেছে, কোলে নিয়া গত 5-6 বছর আগের কথা। এলেমের ভিতরে দেখতেছি এক ছেলে, মিস্ত্রি এক ছেলে মাকে পিঠে নিয়ে কম করতেছে। এখন চেয়ার পাওয়া যায়, চেয়ার বেল্ট দিয়ে বাঁধা যায়, নিচে বসা থাকবে আরামে, আপনি পিঠে বাঁধা দিবেন বেল্ট দিয়ে, কোনো অসুবিধা হবে না। হাঁটটা ঘাটটা জোয়ান জিজ্ঞাসা করেছি তুই মাকে এইভাবে কম করিস না। হুইল চেয়ার পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়। বলতেছে শোনো, আমার মাও তো 10 মাস আমাকে পেটে রাখছে, আমি একদিন পিঠে নিয়ে সব সাই করে ওই অনুভূতি অর্জন করতে চাইতেছি যে আমার মা একদিন আমাকে পেটে রেখা কতটুকু কষ্ট করছে, আমি একটু তপ সাই করায় ওইটার অনুভূতি আমি নিতে চাইতেছি যে আমার মা 10 মাস আমাকে পেটে রেখে কি কষ্ট করছে। মুসলমান জানে না, ভাবে তো আমি সবচেয়ে বেশি শিক্ষিত, আমি এডুকেটেড, কিন্তু এটা শিখে না আমার সবচেয়ে প্রয়োজন। সবচেয়ে প্রয়োজন কি? এই জন্যই কিয়ামতের সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইসলামের শিক্ষায় শোনা দিবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের সবচেয়ে প্রয়োজন। ইহ জগতেও যদি সুখে থাকতে চায়, আপনাকে একটা না, দুইটা না, তিনটা না, হাজারো কাহিনী দেখানো যাবে, হাজারো বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখানো যাবে। যদিও আমার সমাজের শিক্ষিত লোকগুলো এটাকে মানতে চায় না। ওরা ভাবে যে আমাদের শিক্ষার উপরে কি শিক্ষা আছে না, এই ভাবে এই জন্যই যে ও হেদায়ত পায় না। যদি হেদায়ত পাইতো তাহলে ওই কথা বলছে, ও হেদায়ত পায় না। যদি হেদায়ত পাইতো তাহলে ওই কথা ভাবতো না। যেমন এক জায়গায় মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে, আল্লাহ নিজে বলে যখন দূরে সরে তো কাছে আইসা মুখে ডাকে আর বলি আমা কুনতা মা আম্মা হিনা, এত উপরে উঠলি কি করে, তুই কি একটা পানির ফোঁটা ছিলি না? বহুত মানুষ কিছু আছে বাবে দেখায় আকাশও আমার কাছে ছোট, ঠিক না? না নাই, ময়মনসিংহে পাওয়া যাবে না 2-1 আমাদের প্রত্যেক সমাজে আছে। ও ভাবে সব আমার নিচে, আমি সবার উপরে। সারা দুনিয়া মানবে না রে এখানে। ওই এই যুব বহুত লোক আছে যারা ঘোরা পেত, যারা আমার তো ছোট শব্দ বলছে, কিন্তু আমাদের মিডিয়ারা মাঝে মাঝে লেখে, কিন্তু আমরা যদি ওটার উপরে আঙ্গুল দিই না। মিডিয়ারা মাঝে মাঝে লেখে গড ফাদারটা ধরা ছোঁয়ার বাইরে। আচ্ছা বলেন তো, আপনারা যারা ইংরেজি শিখছেন, গড ফাদার অর্থ কি বলেন? কি কি অর্থ? হ্যাঁ বলেন না, বলেন না। এখানে একজনও নাই ইংরেজি শিক্ষিত। গড ফাদার অর্থ কি? হ্যাঁ, গড যদি আল্লাহ হয় আর যদি ছাগল হয় তাহলে তো ঠিক আছে, ছাগলের বাবা। কিন্তু গড যদি আল্লাহ হয় তাহলে ও লিখতেছে আল্লাহর বাবা। যখন বিমুখ হয় আল্লাহ কাছে থেকে আসা বলে আমার কি করে বাবার কথা চিনছিলেন যে একটা পানির ফুট আছে, একটা পানির ফোঁটা। পুরুষের পানিটা যখন মা নারীর ভিতরে যায়, ওখান থেকে 5 লক্ষ ডিম তৈরি হয়। একটা ডিম দিয়ে মানুষ তৈরি হয়, বাকিগুলো সব বিনষ্ট হয়। এক ফোঁটাকে 5 লক্ষ ভাগ করার পরে আল্লাহ বলে এত উপরে উঠলি কি করে? তুই কি একটা পানির ফোঁটা ছিলি না? পানির ফোঁটা ছিলি না? আল্লাহ বলে আমার জাহিদা সমান আল্লামা
নিজেকে বড় এডুকেটেড পার্সন মানুষ, বড় শিক্ষিত, আমরা কি কম জানি নাকি? আমরা কিছু পড়ালেখা করি নাই? আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা কে দেবে? তো বাবা উচিত ছিল তো যে আমি যেটা শিখছি এটা আসলে কি শিক্ষা নাকি? অস্বীকার আমি করতেছি না, হ্যাঁ দুনিয়ার শিক্ষা এটা, কিন্তু জানা উচিত ছিল হেদায়েত একমাত্র আমাদের সবচেয়ে প্রয়োজন। হেদায়েত দুনিয়ার শেষ মানুষটা যদি এই দুনিয়ায় সুখে থাকতে চায়, এই দুনিয়ায় সুখে থাকতে চায়, তো হেদায়েত ছাড়া সম্ভব না। আমি কতটুকু প্রাপ্য, আমার কাছে কতটুকু প্রাপ্য, স্বামী যখন বুঝবে স্ত্রী আমার কাছে কতটুকু প্রাপ্য, এটা যখন পুরা করবে, স্ত্রী যখন বুঝবে যে স্বামী আমার কাছে কতটুকু প্রাপ্য, আর এটা যখন পুরা করবে, ওইখানে আর পানি পড়ার দরকার হবে না, তাবিজের দরকার হবে না, লবণ পড়ার চিনি পড়ার দরকার হবে না। তখন দেখবেন যে ও পায়ে চুমা দিবে আর বলবে আল্লাহ রাসূল বলছিল সেজদা করতে, সেজদা করার হুকুম বলে হইতো লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আল্লাহ রাসূল বলছিল আল্লাহ ব্যতীত কাউকে সেজদার যদি অনুমতি হইতো তো আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করতে। সেজদা তো করা যাবে না, কমসে কম তোমার পায়ে চুমা তো দেওয়া যাবে। তখন স্ত্রী স্বামীর পায়ে চুমা করাইতো। সন্তান জানতো মা বাবার হক কি। কোনদিন বৃদ্ধাশ্রম আমাদের দেশে হতো না, কোনদিন সন্তানকে, মা বাবাকে সন্তানের হাতে জান দিত। সকাল পর্যন্ত এটাই শিখার জিনিস, এটি টিকার জিনিস। নবী কেমন পর্যন্ত আসলো, এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন। এই হেদায়েত একমাত্র প্রয়োজন, এই জন্য সিস্টেম করছেন। আপনি বলবেন হেদায়েত একমাত্র প্রয়োজন, সিস্টেম মানে আপনি তো প্রত্যেক রাখাতে হেদায়েত চান, হেদায়েত রাখা আছে কোথায়? এটা আমাকে বলবেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম চান না, চান না, কিন্তু হেদায়েতের ঠিকানা কোথায়? কোথায়? আরে বলেন না, হেদায়েত কোথায় রাখা? কার কাছে? আল্লাহর কাছে, ঠিক না? আমি যদি প্রশ্ন করি আল্লাহকে তো চোখেই দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো জ্ঞান আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার কষ্ট মানুষ ওর পিছে ছুটতে গেলেই কয়েক মাস পার হয়ে যায়, তারপরে সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা শহরে বহু ডাক্তার আছে, 3 মাস আগে সিরিয়াল দিতে হবে। ডাক্তার দিন মোহাম্মদ সাহেবের কাছে চলে যান, 2 মাসের আগে তো কোনো সিরিয়ালই পাবেন না আপনি, তো সামান্য একজন ডাক্তার। চলে আসছি আমি শেষ জায়গায়, আল্লাহ থেকে পৃথিবী নেবেন, আল্লাহর কাছে কিভাবে পাবেন? আনা যায় না। আমার প্রশ্ন মনে হয় আল্লাহ মাইনা নিছেন, এই জন্য আল্লাহ সহজ করছেন। বন্ধুর কাছে, বন্ধু গোলামের বন্ধুর গোলামির মাধ্যমে হেদায়েত নেওয়া বন্ধুর কাছে রাখছে। কিন্তু কি আমার বন্ধুর আদর্শের ভিতরে হেদায়েত কিয়ামতের সকাল পর্যন্ত প্রয়োজন। এই জন্য আল্লাহ সিস্টেম করছেন, নবী তো আসবে না, তো আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ কিছু লোককে নিজে নির্বাচিত করছেন, তারপরে বন্ধুর কাছে ফাইল পাঠাইছেন যে বন্ধু আমি কিন্তু নির্বাচিত করলাম, ফাইল আপনার কাছে সিগনেচার করে দিলেই হয়ে যায়, ওকে। তো বন্ধুও বলছে হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সিলসিলা চালাইছেন। এই জন্য যে প্রত্যেক মানুষের সবচেয়ে প্রয়োজন হেদায়েত, যদি দুনিয়ায় থাকতে চায় আখিরাতে। হেদায়েত ছাড়া দুনিয়া সুখে হবে না। এই জন্য আল্লাহ সিস্টেম জারি করছেন, যতদিন পর্যন্ত ওলামা থাকবে। আবার ওলামা তৈরি করার জন্য আল্লাহ মাদারিসগুলোকে
বানাইছে? মাসাজিদ গুলোকে মার্কাজ বানাইছেন, মাসাজিদ মার্কাজ, মাদারিস কারখানা, উলামায়ে কেরাম নির্বাচিত। এই জন্যই দায়িত্ব নিয়া আমি তো মাঝে মাঝে বলি, আপনাদের এখানে যারা অটো চালায় কয় টাকা পায় বলি? বলুন তো কত? না মনে হয় ভুল বলতেছেন, ভালো করে জিজ্ঞাসা করে। আচ্ছা আপনার 700 মেনে নিলাম, ও মাসে 21,000 টাকা। হুজুর এখানে বসা জিজ্ঞাসা করেন ওনার কয়জন উস্তাদের বেতন? 21,000। জিজ্ঞাসা করেন 21,000-এর অর্ধেকও না, তাইলে ও কেন এখানে পড়ে রইল? ও তো ইচ্ছা করলে ডাবল কামাইতে পারে। বাইক চালাই, অটো চালাই, কিন্তু আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয় না, ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে হয় না। আর অটো চালাইলে ইজ্জত তো যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি মজদুরি করতে পারে, মজদুরি করতে পারে, পরের জায়গায় খেতে যদি খাটতে পারে বাগানে, তাহলে আমি খাটতে অসুবিধা যায় না কেন? আমার কাছে এই জন্য যায় না, দায়িত্ব কাজে চাইতে পারে, কিন্তু কারখানা বন্ধ হয়ে যায়। মসজিদ ছাড়া ইমাম যায় না, কেন যায় না? চাইতে পারি, রাস্তা ওপেন, কিন্তু আমার পিছে যারা নামাজ পড়ে দেবে, নামাজের কি হবে? কাল কিয়ামতে যে আমাদেরকে নির্বাচিত করছে, যে আমাদেরকে নির্বাচিত করতে যারা, তাদের সামনে যারা দাঁড়াবো কি করা? এই চিন্তায় 6,000 টাকার ইমামতি নিয়ে পড়া আছে, ছেড়া যায়। আমি কি বুঝাইতে পারলাম? এই জন্যই উলামায়ে কেরাম পড়া আছে। মাদারিস কারখানা, মাসাজিদ, এটাও কারখানা, আল্লাহওয়ালারা সব পড়া আছে। এই জন্য নাইলে ওপেন দুনিয়া, ওপেন। ইচ্ছা করলে দুনিয়ার মানুষ যদি 9-6 করে টাকার পাহাড় বানাইতে পারে, আমার 9-6 করে পারে, কিন্তু জানে 9-6 আমাকে পোষাবে। সবাই পেটে বিরিয়ানি হজম হয় না, আমার পেটে হজম হবে না। 6,000 টাকা হজম হবে, কিন্তু 6 লাখ 9-6-এর হজম হবে না। এই জন্য কাপড় দিয়া মাদ্রাসাওয়ালারা মাদ্রাসায়, মসজিদওয়ালারা মসজিদে, খানকাওয়ালারা খানকা, সবাই পড়া আছে আর অপেক্ষা করতেছে। সারা দিন পড়া থাকে, রাত্রে উঠা আল্লাহর সাথে লাগায় খালি চোখের পানি ঝরাইতে থাকে আর বলতে থাকে, মালিক দুনিয়া মজা যেটাতে পাইছে পায়, তাতে কিছু আসে যায় না। আমরা তো দুঃসকে লাগার ভিতরেই মজা পাইছি, এখানে লেগে। এই জন্য সর্বশেষ কথা গুছায়া নিয়ে আসছি, এই মাদ্রাসা মসজিদ এটাও একটা সত্য কথা। পরিবেশগতভাবে দুনিয়াটাকে আল্লাহ আমাদের বসবাসের যোগ্য বানাইছেন, এটা হলো বাহ্যিক পরিবেশ। আরেকটা আধ্যাত্মিক পরিবেশ আছে, ওটা যদি না থাকলো তাহলে দুনিয়া থাকবে না। এই জন্য আমার একটা কথা, সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু আমি অনেক প্রমাণ দেব যে বাংলাদেশ গড়ে চলে পড়ে। বাংলাদেশে হাজারো বিপর্যয়ের ঢোল বাজে, কিন্তু কোনো বিপর্যয় বাংলাদেশ আজ পর্যন্ত হয় না। আমার বিশ্বাস যতদিন পরিবেশ থাকবে ততদিন বাংলাদেশ বিপর্যয় হবে না। সেটা হলে মাদ্রাসার পরিবেশ, মসজিদের পরিবেশ, উলামাদের পরিবেশ, আল্লাহওয়ালাদের পরিবেশ, মারকাজি পরিবেশ, এই যে আশেকের পরিবেশ। এখানে হয়তো 10টা 11টা পর্যন্ত হবে। ময়মনসিংহে তো বহুত মাদ্রাসা আছে, সারা রাত্র হয়, মানুষ আসতে থাকে। সারা বাংলাদেশে কোরআন মাহফিলের যে পরিবেশ, এটার কারণে বাংলাদেশের আশেকের সামনে আসে। এটাকেই সামনে রেখে এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর যদি ভাবি এটা প্রয়োজন নাই, তাইলে আপনারা খতম পড়াইতে পারেন, আমার জাতি খতম পড়াইতে পারে। যে খতম পড়াও তাড়াতাড়ি যেন মসজিদ মাদ্রাসা হুজুর সব ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ যদি ধ্বংস করেও দেয়, আমার বিশ্বাস কালকে সকালে সূর্য আজকে যেরকম হচ্ছে ওরকম উঠবে না।
চাইতে 100 বার আমার